আসসালামু আলাইকুম। আমরা যারা ছোটখাটো বিষয়ে মন খারাপ করে ফেলি, অল্পতেই কষ্ট হয়ে যায়, জব করতে গেলে কাজ ভালো লাগে না, আমরা যারা গৃহিণী আছি কাজ করতে ভালো লাগে না, নিজের কাজগুলো নিজের অসহ্য লাগে, ভালো লাগে না, তখন আমাদের এটা করা উচিত, আমাদের লাইফের ফিগার আউট করা উচিত আমাদের কোন জিনিসটা ইম্পর্টেন্ট আর কোন জিনিসটা ইম্পর্টেন্ট না। আমরা যারা স্টুডেন্ট আছি, পড়াশোনা করতে ভালো লাগে না, তাদেরও ফিগার আউট করা উচিত। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের ফিগার আউট করা উচিত আমাদের কোন লাইফে কোন জিনিসটা ইম্পর্টেন্ট আর কোন জিনিসটা না। 1 2 3 এভাবে করে আমরা খাতা কলমে লিখতে পারি বা নিজের মনে করতে পারি এটা যে আমাদের লাইফে 1 নম্বরে আমরা কি রাখবো। অবশ্যই রিলেশনশিপ, আমাদের সম্পর্কগুলো বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে, রিলেশনশিপটা আমার মনে হয় 1 নম্বরে রাখা উচিত, যে যার মতো করে ফিগার আউট করবে। তারপরে আমাদের সে কারণে যেহেতু রিলেশনশিপ 1 নম্বরে, আমাদের ছোটখাটো বিষয়ে কমপ্লেইন করা উচিত না, নেগেটিভিটি, মানে এটা আমাদের বোঝা উচিত কোন সমস্যাটা ছোট সমস্যা, কোন সমস্যাটা বড় সমস্যা। মনে করেন সেলফ রেসপেক্ট, এটা 2 নম্বরে রাখা উচিত। তারপরে ক্যারেক্টার নিয়ে কম্প্রোমাইজ করা উচিত না। তারপরে ক্যারিয়ারের জন্য আমাদের পড়াশোনা করা উচিত। আমাদের পরবর্তীতে আমরা এই কাজটা করলে, ধরেন একজন টিচার পড়াতে পড়াতে আর ভালো লাগতেছে না, তখন তার মনে যদি ফিগার আউট করা থাকে যে আমার কোন কোনটা ইম্পর্টেন্ট, অবশ্যই ক্যারিয়ারটা ইম্পর্টেন্ট। স্টুডেন্টদের কাছে ভালো একটা ইমেজ থাকে না ভালো করে না পড়ালে, সেহেতু টিচারদের একরকম। মনে করেন যারা লিভার বা কৃষক ফার্মার, তাদের এটা মানে মনে করা উচিত যে আমাদের পরবর্তী রেজাল্টটার জন্য আমাদের কষ্ট করা উচিত। তখন দেখবেন ক্লান্তি বা অনীহা এই জিনিসগুলো আসবে না, আমার তো আসে না। যে সেক্টরে যাওয়া উচিত, যার অনেক টাকার প্রয়োজন নেই, ফ্রিডম চায়, সে কিন্তু সেরকম ভাবে জীবন গোছাতে পারবে। যদি আমাদের ফিগার আউটই না করা থাকে, আমরা নাই জানি, আমাদের নিজেদেরকেই আমরা না জানি আমাদের প্রয়োজনগুলো, আমাদের ইম্পর্টেন্সিগুলো, তখন কিন্তু জীবনটা সহজ হয় না, অগোছালো হয়ে যায়। 10 বছর আগে যেরকম জীবনটা ছিল, 10 বছর পরে এসেও মানে সেই রেজাল্টটা পাওয়া যায় না। রেজাল্টটা জানা, 10 বছর পরের রেজাল্টটা জেনে এখন যদি কাজ করা হয়, আমার মনে হয় বেটার হয়, আমাদের জীবনটা সহজ হয় এবং আমাদের প্রতিদিনটা সুন্দর হয়, ক্লান্তি আসে না এবং মনের মধ্যে একটা স্পৃহা থাকে, আমাদের রিলেশনশিপ গুলো ভালো থাকে। কারণ তখন আর যেহেতু ইম্পর্টেন্ট 1 নম্বরে রিলেশনশিপ, সম্পর্কগুলো, তখন প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কগুলো আরো সুন্দর হয়। ছোটখাটো বিষয় নিয়ে ইস্যু করে না, তখন হয় কি জানেন, ছোটখাটো বিষয় নিয়ে ইস্যু করতে করতে বড় যখন বিষয় আসে তখন আর এনার্জিই থাকে না। তাই আসুন আমরা নিজেরা শান্তিতে থাকি, প্রতিটা দিন সুন্দর করি।